আমার আর তাকে ভালো লাগে না। সে দিন দিন বড্ড বেশি বোরিং হয়ে যাচ্ছে। যাকে আমি ভালোবেসেছি তাকেই কি আমার সারা জীবন ভালোবেসে যেতে হবে? বা বিয়ে করেছি মানেই কি সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে? এই ধরনের নানান কথা কিন্তু বর্তমানে খুব কমন একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। তাই যে মানুষটার সাথে আপনি দীর্ঘ বছর সম্পর্কে রয়েছেন, বিয়ের পরে হঠাৎ করেই তার বোরিং হয়ে যাওয়া বা তার কেয়ারগুলো আস্তে আস্তে ভীষণভাবে তেতো লাগতে শুরু করা বা নানান রকমের সমস্যাস্পষ্ট বিষয় নিয়ে যে জিনিসটা আগে আপনার ভালো লাগতো সেটাকে হঠাৎ করেই আপনার সো কল্ড ভীষণভাবে নাটকীয় মনে হতে থাকা, এটা কিন্তু নানান ধরনের বর্তমানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যেটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ডিভোর্স এই ধরনের জিনিসের দিকে কিন্তু ভীষণভাবে মুভ করতে দেখতে পাওয়া যায়। জেনারেলি যেটা হয় যে আমরা যখনই একটা মানুষের সাথে সম্পর্কে থাকি, তারপর যখনই তার সাথে আমার বিয়ে হয়ে যায়, আমাদের মধ্যে একটা ধারণা ভীষণভাবে কাজ করে যে সেই মানুষটা তো আমার সাথে থাকবে, তো আমি এখন একটা ভালো কিছু সিক করতেই পারি। আমি একটু ভালোর জন্য আরেকটু ভালো, আরেকটু বেটার কিছু একটা সিক করতেই পারি। আমার আরেকজন তো আমার একটুখানি বেশি খেয়াল রাখছে, এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি তখন প্রমোট করতে শুরু করে, যে কারণে আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা দীর্ঘমেয়াদী চির আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেই জিনিসটা হয়তো আমার পার্টনারের সাথে কথা বলে মিটে যেতে পারতো, সেটা আমি সেখানে কথা না বলে অন্য আরেকজনের মধ্যে আরেকটু বেটার কিছু খোঁজার চেষ্টা করছি, যার ফলে কিন্তু এই বেটার সিকিংয়ের টেন্ডেন্সিটা আপনার মধ্যে থেকে গেলেও সেটা কিন্তু কোথাও গিয়ে আপনার লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করছে। তাই কোথাও গিয়ে নভেলিটি সিকিং টেন্ডেন্সি না বাড়িয়ে নিজের পার্টনারের সাথে কমিউনিকেশন প্যাটার্নটা যদি আরেকটু বেশি বেটার আপনি করতে পারেন বা নিজেদের সমস্যাগুলো যদি নিজেদের সাথে আপনি আলোচনা করতে পারেন, তাহলে কোথাও গিয়ে আপনাদের সম্পর্কটা বেটার হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি বাড়ার কিন্তু সম্ভাবনা থাকে।